আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে হাঙ্গেরির বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে আমাকে অনেকেই আমি প্রচুর আমার ইনবক্স ফেসবুকের পেজে আমি প্রচুর ইনবক্স পাই। সেটা হচ্ছে যে আপনার হাঙ্গেরির নতুন কোনো আপডেট আছে কিনা, বা ইন ফিউচারে হাঙ্গেরি কি হবে, বা আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি বা যারা আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতেছি বা যারা আমরা ফিঙ্গার দিয়ে আসছি, তো এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম আমাকে অনেকেই করতেছেন। এক একজনের প্রশ্ন এক এক রকমের। তো সবার প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। দেরি না করে শুরু করা যাক আজকের যে মেইন টপিকগুলো নিয়ে। প্রথম প্রশ্ন আমাকে অনেকেই করতেছেন, সেটা হচ্ছে যে ইমরান ভাই বহুত দিন ধরে আসলে চেষ্টা করতেছি ইউরোপে আসার জন্য। তো ভাবছিলাম যে হাঙ্গেরিতে ফাইলটা জমা করব, কারণ এর পিছনে কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু হাঙ্গেরির আমরা এমবেসি ফেস করতে পারি, সেই কারণে কিন্তু হাঙ্গেরির চেষ্টা করতে চাচ্ছি। বর্তমান সময়ে আমি হাঙ্গেরিতে ফাইল জমা দিতে পারবো কিনা এটা নিয়ে প্রচুর ভাইদের কিন্তু আমার কাছে প্রশ্ন আছে। ওইসব ভাইদের জন্য আমার একটা আজকের প্রশ্নের এই উত্তরটা আমি দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা কোথাও হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়ে প্রতারণার শিকার হবেন না। বর্তমানে যারাই কিন্তু হাঙ্গেরির জন্য ফাইল কালেক্ট করবে, এদের উদ্দেশ্য কিন্তু একটাও আপনার ভিসা করানো না। এখন অনেকে মনে করতে পারেন যে কেন ভাই ফাইল বর্তমান সময়ে কেন জমা দিব না, কিছু কিছু এজেন্সি স্টিল নাও হাঙ্গেরির জন্য ফাইল জমা নিতেছে, কেন দিবেন না এবং কারা জমা নিতেছে, দুইটাই কিন্তু প্রশ্ন আমি সেপারেটলি আপনাদেরকে বলে দিব। প্রথম অবস্থা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে বিগত 1 মাস আগেই কিন্তু এই আপডেটটা হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে তারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা সহ আরও যেসব কান্ট্রিগুলো আছে, থার্ড কান্ট্রি ন্যাশনালিটি থেকে আসলে হাঙ্গেরি গভর্নমেন্ট কোনো শ্রমিক নিতে তারা চাচ্ছে না। তারা চাচ্ছে তাদের দেশের শ্রমিকরাই তাদের দেশে কাজ করবে, বাইরের দেশের তারা মানুষ নিতে চাচ্ছে না। অর্থাৎ তারা তাদের যে পিপুল আছে হাঙ্গেরিতে ওইসব মানুষকে তারা কর্মসংস্থান দিতে চাচ্ছে। এই সুবাদে তারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রি থেকে তারা ফাইল ভিসা বা শ্রমিক নেয়ার যে একটা কার্যক্রম ছিল সেটা তারা বন্ধ করে দিছে। এখন এটা কতদিনের জন্য বন্ধ করছে, কতদিন পরে খুলবে, এটা আসলে অফিসিয়ালি তারা গভর্নমেন্ট থেকে বা কোনো অথরিটি থেকে কোনো কিছুই জানানো স্টিল পর্যন্ত কোনো কিছু নিউজ এখন পর্যন্ত তারা জানায় নাই যে তারা কতদিন পর্যন্ত তারা এটা অফ রাখবে বা বাট বর্তমান সময়ে আপনারা কেন দিবেন না সেটার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যে আপনারা এখন ওয়ার্ক পারমিট আপনারা সাবমিট করলে ওয়ার্ক পারমিট আপনারা পাবেন না, অর্থাৎ ওয়ার্ক পারমিট ইস্যু করা টেম্পোরারিলি অফ আছে। তারপর হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট হোক আর যে কোনো কিছুই হোক পান, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, টেম্পোরারিলি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়া অফ আছে। যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরও কিন্তু ক্যান্সেল করে দিছে। যারা পারমিট পাইছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন তাদেরও কিন্তু ক্যান্সেল করে দিছে। অর্থাৎ নতুন করে আপনারা তো ওয়ার্ক পারমিটও পাবেন না, নতুন করে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবেন না। এই কারণগুলোর জন্যই আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা হাঙ্গেরির জন্য ফাইল জমা দিবেন না। সো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে জমা কেন দিবেন না। যারা প্রশ্ন করছেন জমা দিবেন কি না, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে জমা দিবেন না। কেন দিবেন না সেটা আমি আপনাদের সাথে ক্ল্যারিফাই করছি। এখন আসেন যে ভাই তাহলে কারা অ্যাড দিতেছে এবং অনেকেই কিন্তু ফাইল জমা নিতেছে, এরা কেন জমা নেয়? দেখেন, যারা ফাইল জমা নিতেছে তাদের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না। কারণ সবাই যে বাংলাদেশে সহ প্রত্যেক মানুষই কিন্তু মোটামুটি একটা ধারণা আছে যে বর্তমান সময়ে হাঙ্গেরি কিন্তু অফ, এবং এটা জানার সত্ত্বেও যদি কোনো এজেন্সি বা কোনো লোক যদি হাঙ্গেরির ফাইল কালেক্ট করে, ওর ভিতরে ঝামেলা আছে রে ভাই। কারণ ওর উদ্দেশ্য হচ্ছে মানুষের টাকা নিয়ে ও ব্যবসা করবে, বিজনেস করবে, তারপর সময় বুঝে ও পালিয়ে যাবে। সো তারা জাস্ট হচ্ছে ফাইল কালেক্ট করতেছে। এটা এইসব মানুষের কাছে ফাইল জমা দিলে আপনারা ভবিষ্যতে আপনারা ফলাফল পাবেন শূন্য। কারণ হাঙ্গেরির ভবিষ্যৎ কি হবে, হাঙ্গেরি
কাজের ভিসার ভবিষ্যৎ কি হবে সেটা আজ পর্যন্ত না এমবেসি বলতে পারতেছে, না ঢাকাতে যে কনসুলেন্ট টিম আছে হাঙ্গেরি ওরা বলতে পারতেছে। এখন পর্যন্ত কোনো নিউজ অথেন্টিকভাবে আসলে কোনো অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই যে আসলে এটা কবে নাগাদ খুলতে পারে। তো এটা যেহেতু অফিসিয়ালি এখন পর্যন্ত যে নিউজটা আসছে সেটা হচ্ছে যে বন্ধ আছে আপাতত। তো আপনি চাইলেও কিন্তু ফাইল জমা দিলে আপনি সাকসেস পাবেন না। আশা করি বুঝতে পারছেন হাঙ্গেরির যে যারা প্রশ্ন করছেন হাঙ্গেরির বিষয়ে যে হাঙ্গেরির বর্তমান পরিস্থিতি কি সেটা আপনারা এখন বুঝতে পারতেছেন। আরও কিছু ভাইদের যে বেসিক প্রশ্নগুলোর মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এমবেসি ফেস করে আসছি 1 মাস হয়েছে, তাহলে আমি কি ভিসা পাইতে কোনো ধরনের প্রবলেম ফেস করব কিনা। যারা অলরেডি এমবেসি ফেস করে ফেলছেন তাদের আর কোনো ধরনের এই যে চেঞ্জিং বা এই যে শ্রমিক নেয়ার ক্ষেত্রে যে একটা রেস্ট্রিকশন এইগুলোর জন্য আপনাদের কোনো ধরনের জটিলতা ফেস করতে হবে না। আপনি যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন, সেটা নিয়ে কোনো ধরনের ডাউট আপনার মনে যদি থেকে থাকে আমি আপনাকে 100% বলতেছি আপনাদের কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না ইনশাল্লাহ। কারণ যারা ফেস করে ফেলছেন ফিঙ্গার দিয়ে দিচ্ছেন তাদের জন্য এটা কার্যকর না। এখন আসেন যারা ভাই আমার কালকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ছে, আমাকে তো ডেট দিয়ে দিছে, আমার তো ওই দিন ডেট, তাহলে আমার কি কোনো প্রবলেম, আপনারাও কোনো ধরনের প্রবলেমের মধ্যে পড়তে হবে না। তো যারা অলরেডি এমবেসি ফেস করে ফেলছেন তাদের কোনো ধরনের সমস্যা না। যারা এমবেসি ফেস করার জন্য 2-1 দিন পরে ফেস করবেন বা আপনার ডেট পড়ছে তাদের জন্য কোনো ধরনের সমস্যা না। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এইসব প্রশ্ন করছিলেন। এখন আসেন যে আমাকে আরও প্রশ্ন করছেন যে কবে নাগাদ এইগুলো খুলতে পারে ভাই, এটা যদি আমাদেরকে একটু ক্ল্যারিফাই করতেন। এটা আসলে কেউই বলতে পারবে না কবে নাগাদ হাঙ্গেরির অফিসিয়ালি তারা নিউজ দিবে এবং কবে নাগাদ খুলবে। তো আপনারা যারা এখন পর্যন্ত ফাইল জমা দেন নাই ভুলেও হাঙ্গেরিতে এখন ফাইল জমা দিবেন না। যদি কোনো নিউজ আসে অফিসিয়ালি আসে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে কানেক্টেড থাকবেন, সবসময় আমি চেষ্টা করব আপনাদেরকে অথেন্টিক নিউজগুলাই প্রোভাইড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকে হাঙ্গেরি নিয়ে। আসসালামু আলাইকুম।